আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো চলে আসছে আমের সিজন। এখন যদি আমের আচার, আমসত্ত্ব এগুলো বানিয়ে না রাখি তাহলে কি হয়? আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসছি আমসত্ত্বের খুব সুন্দর একটি রেসিপি। চলো মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এই দেখো, আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি এখানে। এই সবগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। একদম গাছ থেকে তরতাজা আম পেড়ে আনা সেই আমগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমের একসাথে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার এখানে প্রায় 2 কেজির মতো আম আছে। এতে আমার দুইটা ট্রেতে বা প্লেটে দিলে আমার 2টা কি 3টা আমসত্ত্বর মতো হবে। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখানে আমি 2 রকমের আমসত্ত্ব তৈরি করব। একটা হবে মিষ্টি আর একটা টক ঝাল মিষ্টি। 2 রকম স্বাদেরই হবে এখানে আমসত্ত্ব তৈরি। এজন্য আমি একটু বেশি করে আমগুলো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নিতে পারেন। যাই হোক, এখন আমার খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলোকে সুন্দর পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। একটু পাতলা করে কেটে নেবেন। আবার কেউ চাইলেও আম ভর্তা মাখানোর জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয় ওইগুলো দিয়েও করতে পারেন। আমার মনে হয় না যে ওইগুলো দিয়ে করার প্রয়োজন আছে, কারণ আমের সত্যর জন্য এটাই যথেষ্ট আমার যেটা মনে হয়। আপনাদের যা যা সুবিধা হতে আপনারা নিয়ে নিতে পারেন। এখন আমার আমগুলো আমি কেটে নিতেছি কুচি কুচি করে। একদম আলু ভাজির মতো করে নিলেই হবে। মানে আলু কাটার সময় যেমন গোল গোল করে কাটা হয় ওরকম করে কেটে নিলেই এনাফ, আর দরকার পড়ে না আমার মনে হয়। যাই হোক, আমি সবগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে এখন কুচি কুচি করে কেটে নিতেছি। আমার আমগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। এখন জাল ধরিয়ে দেব। নেক্সট আমগুলো আমি কড়াইতে ঢেলে দেব। যে আমগুলো আমি কেটে রাখছিলাম ওই আমগুলো সব কড়াইতে ঢেলে দেব। কড়াইতে দেওয়ার পরে এখন এর মধ্যে আমগুলো সিদ্ধ হওয়ার জন্য হালকা 1 কাপ পরিমাপ পানি এর সাথে অ্যাড করে দেবেন, যাতে আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়। এখানে আমি সিদ্ধ করার আগে আমগুলো থেকে টক ছাড়িয়ে নেওয়ার জন্য আমটা একটু বলক উঠছে। এ পর্যায়ে আমি এই টক পানি যেটা বের হয়েছে এই পানিটা আমি ছাঁকনি দিয়ে সেকে ফেলে দিছি। এরপরে আবার হালকা একটু পানি দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এতে করে দেখা যাচ্ছে যে আমের যে টক ভাবটা এটা এই পানির সাথে চলে গেছে। এখন আমটা আমার খুবই কম টক লাগবে, যাতে আমার চিনিগুলাও কম খরচ হবে। চলো এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। যাই হোক, এখন আমগুলাকে আমি একটু পরপর একটু নেড়ে চেড়ে বারবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচ দিয়ে যাতে না ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে ঢাকনা ইউজ করছি আমটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমটা সিদ্ধ হতে এখানে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। মানে আস্তে আস্তে লো মিডিয়ামে জালটা করতে হবে। আমি আস্তে আস্তে লো মিডিয়ামে জালটা করে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভাপে আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আম সিদ্ধ করতে বেশি একটা সময় লাগে না। এই তো দেখতে পাচ্ছেন আমগুলা সুন্দর গলে গেছে। আমার আমগুলো এখন এই তো দেখতে পাচ্ছ আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এইগুলাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে গুঁড়ি গুঁড়ি অংশগুলো রয়েছে যাতে এইগুলা না থাকে, এই আঁশগুলাকে ছেঁকে নেব আমি এখন একটা ঝালের সাহায্যে। আমার আমগুলো ছেঁকতে খুবই প্যারা সহ্য করতে হয়েছে। আমি প্রথমে চামচ দিয়ে ট্রাই করছি। আমার মনে হয় জালিটা বেশ চিকন হয়ে গেছে, আর একটু মোটা ফাঁকার জালি ইউজ করলে আমার মনে হয় ভালো হতো। প্রথমে আমি চামচ দিয়ে অনেকক্ষণ যাবত চেষ্টা করছি। আমার আমের সত্যটা বানাইতে যতক্ষণ টাইম লাগছে তার থেকে বেশি টাইম লাগছে আমার আমটা এভাবে ছেঁকে নেওয়ার জন্য। তারপরও কষ্ট হলেও ফিনিশিংটা ভালোই আসছিল, সেটা দেখে মনটা ভালো হয়ে গেছে। আমি প্রথমে চামচ দিয়ে ট্রাই করছি, পরে হয় না দেখে
আমি হাত দিয়ে কাজে লাগিয়ে পড়ছি। যাই হোক, আমি একদম পুরো ঘামায় ভিজে গেছিলাম এই আমটাকে এইভাবে চালনের সাহায্যে চালতে যেয়ে। এখন আমার চালা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমটা কি সুন্দরভাবে একদম ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই চুলায় বসাই দিব। এই যে আমি এতক্ষণ যে আমটাকে সেঁকে নিয়েছি, এই আমটাকে সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিব। এই আমের যে ব্যাটারটা হয়েছে, এই ব্যাটারের যে পানিটা শুকানো অবধি আমি এটাকে জাল করব। জাল করা হয়ে গেলে 5 মিনিটের মতো জাল করলেই আমার এটা হচ্ছে, আমি অল্প পানি দেওয়ার কারণে আমার ব্যাটারটা আগে থেকেই ঘন হয়ে আছে সুন্দর। অল্প কিছুক্ষণ জাল করছি, তাতেই দেখুন কি সুন্দর বলক উঠে আসছে। এখন আমি পরিমাপ মতো চিনি, পরিমাপ মতো লবণ এর সাথে অ্যাড করে দিতেছি। এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। এটাকে একটু পরপরই নেড়ে চেড়ে নিতে হবে, না একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা মাখনের মতো হয়ে গেছে ব্যাটারটা, এজন্য নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। নিচে ধরে গেলে জিনিসটার ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। এর পর্যায়ে আমি হচ্ছে এটার সাথে মশলা অ্যাড করব, যে টক ঝাল মিষ্টির যে আচারটা তৈরি করব, সেটার জন্য আমি হচ্ছে এখানে 5 ফোড়ন আর মরিচ ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই তো আবার ফিরে আসলাম। এখানে আমি হচ্ছে এটাকে জাল করতেছি। আমার জাল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নেব। এটা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে, একদম ঘন হয়ে গেছে, এর মধ্যে কোনো পানি নেই। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে আমি 2 ভাগে ভাগ করে নেব। এর ভিতরে আগে ওই মশলাটা দিয়ে দিবেন না। যারা 2 রকমের তৈরি করতে চান তারা এই প্রথমে হচ্ছে এটা এখন যে সবুজ কালারের আছে, এই কালার অবস্থায় এটাকে প্লেটে নিয়ে নেবেন, যেটা আলাদা করে রাখতে চান। আর যেটাকে হচ্ছে আপনারা এই মশলা দিয়ে বানাবেন টক ঝাল মিষ্টি, সেটাকে আলাদাভাবে দিয়ে ওই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এখন আমি 2টা ট্রে বা প্লেট নিয়ে নিয়েছি। এটার সাথে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। সেই সরিষার তেল ব্রাশ করলে হচ্ছে ওঠাতে সমস্যা হয় না, যাই হোক সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি প্লেটের উপরে যে আমসত্ত্বের ব্যাটারটা তৈরি করছি, এটাকে আমি সুন্দর করে ট্রের উপরে করে দিয়ে দিতেছি। এটাকে সুন্দর করে একটু ঝাঁকি দিয়ে নিলেই এটা বসে যাবে। আমি প্রথমে চামচ দিয়ে ট্রাই করতেছিলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রোদে শুকাতে দিয়ে দিয়েছি। এটা রোদ যদি ভালো থাকে 2 দিন অথবা 3 দিনের মধ্যে সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলোকে আপনি আস্ত রেখেও খেতে পারেন, বা এভাবে সুন্দর করে ডেকোরেশন করেও সবাইকে সার্ভ করতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। আমি এইভাবে করে বক্সে ভরে রেখে দেবো, যাতে বছর ভরে এটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই। আসসালামু আলাইকুম।